উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৮ জনের প্রাণহানির ঘটনায় প্রতিবেশী দেশ আজারবাইজানের কাছে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ওই ঘটনার দায় স্বীকার করেননি তিনি। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জিত দেখার। বড়দিনে পুতিন বলেন, ইউক্রেনের ড্রোন ঠেকাতে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন সক্রিয় ভূমিকা রাখছিল তখন ঘটে ওই বিয়োগান্তক ঘটনা। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কাস্পিয়ান সাগর অতিক্রমে বাধা পেয়ে উড়োজাহাজটি যখন চেচনিয়ায় অবতরণের চেষ্টা করছিল তখন সেটি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার হামলার মুখে পড়েছিল। কাজাখস্তানে সেটি বিধ্বস্ত হয়ে ৬৭ যাত্রীর মধ্যে ৩৮ জন নিহত হন। ২৮ ডিসেম্বর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে কথা বলেছেন পুতিন। এতে আরও বলা হয়, রাশিয়ার আকাশসীমায় ওই বিয়োগান্তক ঘটনার জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি, আর যারা আহত হয়েছেন দ্রুত তাদের আরোগ্য কামনা করেছেন। উড়োজাহাজ বিধ্বস্ত নিয়ে শনিবারের আগ পর্যন্ত ক্রেমলিন কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়ার বিমান কর্তৃপক্ষ জানিয়েছিল, চেচনিয়া ইউক্রেনের ড্রোন হামলার কারণে ওই অঞ্চলের অবস্থা বেশ জটিল। এভিয়েশন বিশেষজ্ঞ এবং আজারবাইজানের অনেকে বলছেন, ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে উড়োজাহাজটির জিপিএস সিস্টেম আক্রান্ত হয়। পরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটি। এমব্রেয়ার EM-BRS-3SA মডেলের বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের গ্রোজনির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানটি কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে উড্ডয়ন করছিল। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।